নভেম্বরের 15 তারিখ মানে আগামী শুক্রবার অনন্য মামুন পরিচালিত সাকিব খানের সিনেমা দরদ মুক্তি পেতে যাচ্ছে। 4 মাস আগে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছিল। 11 তারিখ সোমবার মুক্তি পায় গান আর ট্রেইলার। বাংলাদেশে মুক্তি পাবার পাশাপাশি সারা ভারতে প্যান ইন্ডিয়া সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে। সাকিব খান ছাড়াও বাংলাদেশ এবং ভারতের অনেক পরিচিত অভিনেতা অভিনেত্রী সিনেমাটিতে অভিনয় করেছেন। এর মধ্যে সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল দেব, লুৎফুর রহমান জর্জ অন্যতম। সাইকোলজিক্যাল থ্রিলার জনরার এই সিনেমাটিতে সিরিয়াল কিলার দুলু মিয়ার চরিত্রে সাকিব খান অভিনয় করেছেন। ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটিতে আক্রান্ত অটোচালক দুলু মিয়া বারাণসী শহরের একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খুন করতে থাকে। আর এই নিয়ে শুরু হয় পুলিশের তদন্ত। পুলিশ কি দুলু মিয়াকে ধরতে পারবে? সে কি আসলেই খুন করেছে? কেন খুন করেছে? এই সব ভালো মতো বোঝা যাবে 15 তারিখ সিনেমাটি দেখলে। কিন্তু তার আগে যেহেতু আমাদের হাতে ট্রেলারটা চলে এসছে, সেহেতু আমরা সেই ট্রেলারটাকে ব্রেকডাউন করব আর বোঝার চেষ্টা করব, তারপরে হলে গিয়ে সিনেমাটা দেখে মেলাবো আমাদের ধারণা ঠিক আছে কিনা। তো চলেন আমরা ট্রেলার ব্রেকডাউনে চলে যাই। 2 মিনিট 24 সেকেন্ড ডিউরেশনের যে ট্রেলারটা প্রথমে দেখলাম, লো অ্যান্ড লাভলি প্রেজেন্স একটা টাইটেল কার্ড দিয়ে ট্রেলারটা শুরু হলো, মিউজিক স্টার্ট হইলো। এইখানে প্রথম শটে আমরা দেখলাম যে একটা লোকেশন রিভিল হইলো, নিশ্চয়ই বারাণসীর লোকেশন। লোকেশনের পরে সেটি আমরা সাকিব খানকে দেখতেছি, চোখে সানগ্লাস আর গলায় হচ্ছে একটা তাবিজ। একটা টেক্সট আসতেছে যেটা হচ্ছে মেগা স্টার সাকিব খান। তারপরে ফ্রেমটা ব্ল্যাক হয়ে গেল, ব্ল্যাক হয়ে গিয়ে এইখানে আমরা নায়িকাকে দেখতে পারতেছি। কেমন লাগতেছে? সাকিব খান বলতেছে, দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। সোনাল যেটা বলতেছে সেটা হচ্ছে, তুমি তো বললে যে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। আমরা যে প্রথমে বলেছিলাম ইন্ট্রোতে যে সাকিব খান এখানে একটা সিরিয়াল কিলার চরিত্রে অভিনয় করছে, তো এই কারণে থানায় গিয়ে ধরা দেওয়ার কথাটা বলতেছে। স্যারেন্ডারই যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। এখানে স্যালেন্ডারের প্রসঙ্গ আসতেছে। সোনাল সম্ভবত ওর ওয়াইফ, তো বোঝা যাচ্ছে ওর সম্পর্কে লোকজনের যে ধারণা ছিল সেটা হচ্ছে ও ভিলেন, খুবই খারাপ একটা নেগেটিভ চরিত্র, এরকম কিছু একটা ছিল। এখন সেই চরিত্রটাকে সে অন্য একটা চরিত্র দিতে যাচ্ছে এবং সে কারণেই বলতেছে যে ভিলেন সেজে কেন, হিরো সাজিয়ে স্যারেন্ডার করবে। মানে ক্যারেক্টারটা মুসলমান ক্যারেক্টার, এটা বোঝা যাচ্ছে। এবং এটা বোঝানোর জন্য এইখানে বাড়ির উপরে আরবি লেখাটা আছে আর হচ্ছে গলায় একটা তাবিজ। মুসলমান সম্পর্কে মানুষের যে টিপিক্যাল ধারণা আছে যে ওরা সবাই গলায় তাবিজ পরে, সেইটাই এখানে একরকম রিপ্রেজেন্ট হইতেছে। সাকিব খানের গলায় আমরা ওইরকম একটা তাবিজ দেখতেছি। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ নায়িকার গলায়ও দেখেন একটা তাবিজ আছে। হিরো সেজেই করব। আমরা একটা টাইটেল কার্ড দেখতেছি, মানে প্রোডাকশন হাউসের নামগুলা লেখা। আচ্ছা, এইখানে আবার আমরা গানটাকে শুরু হতে দেখতেছি। প্রেম করেছো মূল শট বা কি একটা কিছু একটা বলে, দু চোখের ক্যামেরায় জুম করে। ফাতেমা, আমি দুলু মিয়া। এই যে এখন ইন্ট্রোডিউস করতেছে, তো দুইটা ক্যারেক্টার বোঝা যাচ্ছে। এর মধ্যে সাকিব খানের নাম হচ্ছে দুলু মিয়া, নায়িকার নাম হচ্ছে ফাতেমা। এইখানে দেখেন পাকিস্তানের পতাকার মতো কিছু, আমি জানি না এটি কিসের পতাকা। এখানে 4-5টা শট আছে যেগুলো শুধুমাত্র নায়ককে দেখাইতেছে। ডিউরেশন খুব ছোট ছোট এগুলার। রসগোল্লার বাটির মতো দেখা যাচ্ছে। দুলু মিয়া যেহেতু অটো ড্রাইভার, তাহলে এই গ্যারেজটাও কাজ করে, এইটা ওর সঙ্গী টঙ্গী কিছু একটা হবে। এইখানেও শাহরুখ খানের মতো 2 হাত মিলা। তোমাকে ভালোবাসি। এইখানে বললো তোমাকে ভালোবাসি। বিয়ে করবে আমাকে? ও বিয়ে করার কথা বলতেছে। কথার টোনের মধ্যে একটা কমেডি ব্যাপার আছে। একটা ফানি টোনটা গল্পের যে টেনশনটা আছে, টেনশন থেকে রিলিফ দিবে দর্শকদের। এটা খুবই ভালো জিনিস। বিয়ে করবে আমাকে? ব্ল্যাক ফ্রেম থেকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজবাড়ি টাইপের কিছু একটা হবে। ওই গানের শট, 4-5টা গানের শট বসায় দেওয়া হয়েছে। মিউজিকটা আলাদা, মিউজিকটা ওই গানের মিউজিক না। তারপর এখানে আমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, মানে রাহুল দেব, বলিউডের একজন অভিনেতা। ওকে রসগোল্লা জাতীয় কিছু একটা খাওয়াচ্ছে। আচ্ছা, 2টা রসগোল্লা খাওয়ানোর শট, তারপর আবার গানে একটা শট দেখতে পাচ্ছি। তারপর এই শটটা আমরা নতুন দেখতে পাচ্ছি, এখানে একটা ইফেক্ট আছে। আচ্ছা, এখানে মুডটা চেঞ্জ হয়ে গেছে। একটা আমরা ফানি মুড দেখতেছিলাম না প্রথম থেকে শুরু করে, এইখানে হঠাৎ করে মুডটা চেঞ্জ হয়ে গেল। একটা লাইটের ইফেক্ট দেওয়া হয়েছে এবং সাউন্ডের একটা ইফেক্ট দেওয়া হয়েছে। সে ঘুম থেকে উঠতেছে ভয় পেয়ে, স্বপ্ন দেখে।
এখন আমরা দেখতে পাচ্ছি ভ্যানিটি ভ্যানের মতো মনে হচ্ছে। নায়কদের জন্য একটা ভ্যান থাকে না? যেখানে তারা রেস্ট নেয়। ঐরকম একটা ভ্যানিটি ভ্যান। এইখানে ওই যে মিষ্টি খাওয়া আমরা দেখছিলাম একটা শট, সেইটার ইফেক্ট নাকি আমি জানি না। মুখ দিয়ে সাদার মতো কিছু একটা বেরোচ্ছে। মারা গেছে, ভয় পাইছে এরকম একটা কিছু দেখাচ্ছে। মার্ডার বলে চিৎকার করে উঠলো। এখানে আরেকটা ভদ্রলোক, যে ভদ্রলোককেও সাকিব খান মিষ্টি খাওয়াইছিল রসগোল্লা, সেই ভদ্রলোকেরও একই পরিণতি। মুখ দিয়ে ফেনা টেনা, সাদা ফেনা জাতীয় কিছু একটা বেরোচ্ছে এবং তারা সম্ভবত মারা গেছে। তাহলে ওর অস্ত্রটা বোঝা যাচ্ছে, তার অস্ত্রটা হচ্ছে সে মানুষকে রসগোল্লা খাওয়ায়, রসগোল্লা খাওয়ায় খুন করে। এখন আমরা একটা টাইটেল কার্ড দেখলাম, 15 নভেম্বর রিলিজ পাচ্ছে। ম্যাম, ডিপার্টমেন্ট কি এই কেসটাকে অনেক হালকাভাবে দেখছে? কেসকে আরেকটা ক্যারেক্টার সম্পর্কে আমরা পরিচিত হইলাম, তার নাম হচ্ছে অগ্নি। এখানে জার্নালিস্টদের সাথেও কথা বলতেছে, প্রশ্ন করে ওকে যে ডিপার্টমেন্ট কি এই কেসটাকে হালকাভাবে নিতেছে। তখন ও বলে যে কেসকে হালকাভাবে নিতে হয়, নয়তো কেস মাথায় চড়ে বসে। তাহলে কেস মাথায় চড়ে বসে। এখানে দুলুমিয়া আসছে লেখা একটা টাইটেল কার্ড। ফাতিমা তুমি ভুল বুঝতেছো। এখানে আবার বলতেছে ফাতেমা তুমি ভুল বুঝতেছো। ফাতিমা তুমি ভুল। এইখানে একটা নাটক মনে হয় আছে স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী স্ত্রীর কাছে কিছু একটা গোপন করে, কিংবা এরকমও হইতে পারে ক্যারেক্টারটাই আসলে কিছু জানে না। ক্যারেক্টারটার যেহেতু স্প্লিট পার্সোনালিটি আছে, মানে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টার হচ্ছে, তখন ক্যারেক্টারটা নিজেও জানে না সে কি হচ্ছে। ওকে বোঝানোর চেষ্টা করতেছে দুলুমিয়া যে ফাতেমা তুমি ভুল বুঝতেছো। ফাতিমা তুমি ভুল বুঝতেছো। এই ডায়লগটার পরে দেখা গেল এমন লাথি মারছে, আমি সবাই ভুল বুঝতেছো বলে একটা লাথি মারলো। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। ওই যে সাকিব খান বলতে থাকে যে ফাতেমা তুমি ভুল বুঝতেছো, আমি খুন করি নাই বা এই জাতীয়, তখন ও বলে যে না আমি আসলে জানি যে তুমি খুন করছো, এবং ও সবাইকে বলে দিবে একটা থ্রেট দিচ্ছে। এবং এখানে যে নায়ক মানে দুলুমিয়া ফাতেমার মুখ চাপ দিয়ে ধরার চেষ্টা করতেছে। দুলুমিয়া চাচ্ছে না যে ফাতেমা এটা সবাইকে বলে দেখ। ফলে নায়ক নায়িকার মধ্যে একটা কনফ্লিক্ট এখানে আছে, মানে ও ভালো চরিত্র না খারাপ চরিত্র ঠিক এটা বোঝা যাবে না। আরেকটা টাইটেল কার্ড দেখতেছি বিশ্ব জয় করতে। এখন আমরা আবার ওই ক্যারেক্টারটা দেখলাম যে ক্যারেক্টারটা মারা গেছে, এবং পিছনে মানুষজন দেখে মনে হচ্ছে ও আসলে সুপারস্টার জাতীয় কিছু একটা হবে, নায়ক টায়ক জাতীয় কিছু একটা। এই ক্যারেক্টারটা কোন ক্যারেক্টার আমি জানি না, এই ক্যারেক্টার ওই ভ্যানিটি ভ্যানের ক্যারেক্টারটা হইতে পারে। এইখানে রাতের বেলায় বাসর ঘরের মতো একটা কিছু, এইখানে ওরা নাচানাচি করতেছে। এইখানে আরেকটা ক্যারেক্টার দেখলাম, এই ক্যারেক্টারটা কি করলো, সিগারেটটা নিয়ে ফেলে দিল। আচ্ছা, একটা ইফেক্টের মতো ব্যবহার করছে যেখানে স্প্লিট হয়ে যাচ্ছে, উপরে একটা মিড শট দেখা যাচ্ছে, মিড শটে আবার দুইটা ক্যারেক্টার। এখানে সিনেমা বোঝা যাচ্ছে এই যে রাহুল দেবের ক্যারেক্টারটা ও আসলে ফিল্ম স্টার জাতীয় কিছু একটা হবে। এখানে ডিরেক্টর কথাটা তো বলতেছে, এখানে ওর অভিনেত্রী, লাইট টাইট সবকিছু দেখে মনে হচ্ছে ও একজন ফিল্ম স্টার। তো সাউন্ডে ইফেক্ট আসলো। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। এখানে দুইটা ডায়লগ, একজন বলতেছে আমি কোনটা করিনি ম্যাডাম, এই ভদ্রলোক, আর একটা ভদ্র মহিলা। খুনটা উনিই করেছে। এইখানে 3-4টা শট একবারে। উনিই করেছে। এখানে দেখা যাচ্ছে সাকিব খান ছাদের উপর দিয়ে দৌড়ায় যাচ্ছে, মাকড়সার জালের মতো সুতা দিয়ে এইখানে ওইখানে বাঁধা, অদ্ভুত লাগতেছে। যা মন চায় একটা করছে আর কি, বিভ্রান্তিকর ভাবে বাঁধা হয়েছে একটার সাথে আরেকটা। আরে সারফরাজকে মারিনি। ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছে আমি সরফরাজকে মারিনি, আমাকে মেরেছে, আমাকে মেরেছে। আমাকে মেরেছে বললো। অর্থাৎ সবই আছে সত্যের কাছাকাছি, মানে খুবই রিয়েলিস্টিক গল্প এটা বলতে যাচ্ছে। এই টাইটেল কার্ডটা দেখার পরে আমরা দেখলাম ক্লোজ আপ একটা শট, তারপর দেখি অগ্নি ম্যাম গাড়ি করে যাচ্ছে, তারপর সাকিব খানের একটা অ্যাকশন সিনের মতো দেখলাম, 3-4টা শট আছে, তারপর একটা হাত, দুলুমিয়া মানে সাকিব খানের হাত ধরলো, হয়তো এই হাতের রেফারেন্সেও কোনো একটা লিঙ্ক খুঁজে পায় কেসের। This is not a normal case. টেলিফোনের রিং। This is not a normal case. এখানে পুলিশ অ্যাকশনে যাচ্ছে, পুলিশ কিছু একটা খুঁজতেছে, তারপরে দেখলাম ও নাচানাচি করতেছে, পুলিশ কাগজ খুঁজতেছে, নাচের দৃশ্য, তালা ভাঙলো। তারপরে যে টাইটেল কার্ডটা সেটা হচ্ছে প্রেমিক নাকি খুনি। এইখানে তো একটা ঝামেলাপূর্ণ জিনিস দেখা গেল, ওর বউকেও
ও রসগোল্লা খাওয়ায় দিল। যে ২ টা মানুষ মারা যায় এর আগে, সেগুলো মারা গেছিল। সাকিব খান ওদেরকে রসগোল্লা খাওয়ায় দিছিল। এইখানেও দেখা গেল নায়িকা মানে ফাতেমা বেগমকে দুলু মিয়া রসগোল্লা খাওয়াইতেছে। ফাতেমা এর আগের যে ডায়লগগুলা যদি সেগুলা শুনি, তাহলে ফাতেমা বলছে যে ও বলে দেবে সবাইকে ও সারফারাজকে খুন করছে। এই কারণেই কি ও দুলু মিয়া ফাতেমাকে রসগোল্লা খাওয়ায় দেয়? ও কি ভিলেন না হিরো? ও তার ওয়াইফকে ভালোবাসে না মেরে ফেলতেছে? আচ্ছা। আবার একটা টাইটেল কার্ড দেখলাম। যে সত্যের কাছাকাছি। আমরা এর আগেও একটা টাইটেলে দেখছি সত্যের কাছাকাছি। এইখানেও আমরা দেখলাম টাইটেল সত্যের কাছাকাছি। ২ টা সত্য দরকার কি ছিল? বেশি সত্যের কাছাকাছি। এই টাইটেলটা কি ভুলে বসানো হইছে? সত্যের কাছাকাছির পরেই আমরা আবার পুলিশ ইন্সপেক্টরকে দেখলাম। একজন পুলিশ ইন্সপেক্টর দুলু মিয়াকে ধরে ফেলছে। দিচ্ছে প্যাদানি। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে প্যাদানি ভালোই খাচ্ছে। প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। ও আবার বলতেছে একজন প্রেমিক কখনো এতগুলা খুন করতে পারে না। তাইলে বোঝা যাচ্ছে যে কনফ্লিক্টটা কোথায়? ও একই সাথে প্রেমিক এবং খুনি। এইখানে আবার দুলু মিয়াকে দেখা যাচ্ছে। দুলু মিয়া তো হচ্ছে অটো রিকশা চালক। সে অটো চালায় একজন বাইক চালক তাকে পেছন থেকে মারার চেষ্টা করতেছে। আবার একটা টাইটেল রহস্য, তারপর সত্য নাকি মিথ্যা, সত্যের কাছাকাছি, আর প্রেমিক না খুনি, এই জিনিসগুলো দিয়ে কিছু প্রশ্ন তৈরি করছে আরকি। এখন আবার আমরা পুলিশ ইন্সপেক্টরকে দেখলাম। সেই ডিরেক্টরকে দেখা যাচ্ছে। ইন্টারোগেশন হচ্ছে ওর। আমি তাহলে জিতে এই লাইটের শটের পর থেকে এই লাইট খুব ভালো ট্রানজিশন হইছে। আমি একটা হলের মধ্যেও নাচানাচি করতেছে। তাহলে জিতেই গেলাম। এইখানে দেখা যাচ্ছে একটা লোককে টেনে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। ওই যে আমরা দেখতেছিলাম বাইকে করে এই লোকটা আসতেছে আর পেছন থেকে একটা অটো। এখানে টাইটেলটাকে ইন্টারেস্টিং করার জন্য কিছু অ্যাকশন দেওয়া হয়েছে। এইখানেও এই শটটাও মজা আছে। ট্রাকের মধ্যে মারে ক্যারেক্টারটা একটা মেয়েকে ঠেলে সরায় দেয়। এইখানেও একটা শট ঢুকাই দিচ্ছে নায়ক নায়িকার প্রেমের শট। তারপর একটা অ্যাকশন। টিজারের মধ্যে যে অ্যাকশন দেখছিলাম সে অ্যাকশন। হাতে দেখে এই যে মিষ্টি। ২-৩টা অ্যাকশন সিন। সিনেমার টাইটেলটা দেখতে পাচ্ছি দরদ। মাঝখান দিয়ে একটা ছুরি চলে গেছে। তুমি আবার কাউকে খুন করতে যাচ্ছ? ফাতেমা বলতেছে যে তুমি আবার কাউকে খুন করতে যাচ্ছ। এইখানে আরেকটা টাইটেল কার্ড। টাইটেল কার্ডে ৪ জন প্রযোজকের নাম। আচ্ছা, তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? অটোর মধ্যে নায়ক নায়িকা বসে আছে আর নায়িকাকে বলতেছে তুমি কেন আমাকে বিশ্বাস করতে চাও না। টাইটেল কার্ড দেখতে পাচ্ছি পরিচালকের নাম লেখা অনন্য মামুন। আচ্ছা তারপর ২টা শট এইটা টিজারে ব্যবহার করছিল ওরা। চারপাশে রক্ত রক্ত দেখে ও নিজে বিশ্বাস করতে পারতেছে না যে রক্ত কিসের। আরেকটা শট বড় একটা শট। এইখানে কোনো রেস্টুরেন্ট হবে ওই দিক দিয়ে হাইটে যাচ্ছে। সিলুট শট ব্যাক টু দ্য ক্যাম্প। ফাইনাল টাইটেল কার্ডটা দেখা যাচ্ছে এইখানে সব ক্রেডিটেড যারা আছে তাদের সবার নাম। তো মোটামুটি কাহিনী যতটুকু বোঝা যাচ্ছে দুলু মিয়া এবং ফাতেমা ২টা ক্যারেক্টার, তারা ২জন স্বামী স্ত্রী একসাথে থাকে একটা বাড়ির মধ্যে। তাদের মধ্যে অনেক ভালোবাসা। দুলু মিয়ার চরিত্রের মধ্যে ২টা সত্তা আছে, স্প্লিট পার্সোনালিটি আছে। ২টা পার্সোনালিটির মধ্যে একটা হচ্ছে খুবই একটু ইনোসেন্ট ফানি টাইপের পার্সোনালিটি, আর একটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ পার্সোনালিটি। ২টা ক্যারেক্টারই হয়তো মানুষ মারতেছে। নায়ক নায়িকার মধ্যে যে কনফ্লিক্টটা সেটা বোঝা যাচ্ছে, ওদের মধ্যে যে বিশ্বাস অবিশ্বাসের যে খেলা। এখন ফাতেমার অনেকগুলা ডায়লগ দেখে মনে হয়েছে ফাতেমা ক্যারেক্টারটা নিশ্চিত দুলু মিয়া খুন করতেছে এবং ওকে একদম সে বিশ্বাস করে না। একটা ক্যারেক্টার থাকে পুলিশ ইন্সপেক্টর, এই কেসটা তদন্ত করতেছে। সে শেষ পর্যন্ত দুলু মিয়াকে ধরতে পারে। তারপর আরো সাইড কিছু ক্যারেক্টার থাকে। রাহুল দেবের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা একজন অভিনেতার ক্যারেক্টার। এবং ট্রেইলার যে সিকোয়েন্সগুলো আছে সেই সিকোয়েন্স যদি সিনেমাতে থাকে তাহলে গল্প খুব বেশি বিস্তৃত হয় নাই, মূলত একটা প্লট ধরে আগাইছে। দুলু মিয়ার ক্যারেক্টারের স্প্লিট পার্সোনালিটি সেইটা গল্পে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু এইটা গল্পটা বলতে কতটা সহায়তা করবে আমি জানি না। তো দেখা যাক কি হয়। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন তারা হয়তো এক ধরনের ধারণা পাইছেন যে সিনেমাটাতে কি হতে যাচ্ছে। তো আপনাদের কি মনে হয় তা আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন ট্রেলারটা দেখে আমার কাছে একটা অ্যাভারেজ ট্রেলার মনে হয়েছে, খুব আহামরি কিছু না। গল্পের মধ্যে একটু বৈচিত্র্যতা আছে,
অন্যরকম বিষয় নিয়ে কাজ করার চেষ্টা হয়েছে এখানে। আপনারা যান, হলে গিয়ে সিনেমাটা দেখেন, আমিও সিনেমাটা দেখব। সিনেমা দেখে তারপর আমরা কথা বলবো সিনেমার গল্পটা নিয়ে এবং বোঝার চেষ্টা করব ট্রেলারের সাথে এই গল্পের কতটুকু মিল আছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করেন। আপনাদের কোনো ভাবনা থাকলে সেটা কমেন্টে জানান। সিনেমার সঙ্গে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথেই থাকুন।